সবাই হাসো। সিটি ইংলিশ স্কুলের বিভিন্ন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার 24তম বইমেলা ভাঙড় কলেজ মাঠে আজ তৃতীয় দিন। বাংলার বিখ্যাত পুস্তক প্রকাশকরা ভাঙড়ের এই বইমেলাতে স্টল নিয়ে অংশগ্রহণ করেছেন। বিভিন্ন নামি দামি লেখকের পুস্তকের পাশাপাশি বিভিন্ন মজাদার ও আকর্ষণীয় অনুষ্ঠান লক্ষ্য করা গিয়েছে এই বইমেলাতে। আজকে PM নিউজের ক্যামেরায় সেই সমস্ত মজাদার বিষয়গুলো তুলে ধরা হচ্ছে আপনাদের সম্মুখে। আকর্ষণীয় করে তুলেছে বাচ্চাদের জন্য সিটি ইংলিশ স্কুল, যেখানে বাচ্চাদের জন্য বিভিন্ন খেলার সরঞ্জাম ও বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য সিটি ইংলিশ স্কুল খুব সুন্দর ব্যবস্থা করেছেন। ভাঙড়ের বুকে একটি ইংলিশ মিডিয়াম স্কুল চলে, সেটাকে এই বইমেলার মাধ্যমে জানতে পেরেছেন এলাকার হাজার হাজার মানুষ। সিটি ইংলিশ স্কুল, সেখানে সিটি ইংলিশ স্কুলের সেই স্কুলে বিভিন্ন শিশুদের জন্য খেলনার ব্যবস্থা করা আছে। আমরা সরাসরি দেখিয়ে দেবো সেই অবস্থাগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন সিটি ইংলিশ স্কুলের পক্ষ থেকে ছোট ছোট শিশুদেরকে আনন্দ দেওয়ার জন্য, ছোট ছোট শিশুদেরকে খুশি করার জন্য বিভিন্ন খেলনার দ্রব্য এখানে রাখা আছে। ক্যামেরা বলবো সেইগুলো দেখাতে। আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আছে, এদিকেও আপনারা দেখুন। কথা বলে নেব সিটি ইংলিশ স্কুলের একজন শিক্ষকের সঙ্গে, কিভাবে কি উদ্দেশ্য নিয়ে আজকে 24তম বইমেলা অনুষ্ঠানের তৃতীয় দিনে তারা কেমন সাড়া পাচ্ছেন এবং তাদের উদ্দেশ্য কি ছিল। এলাকায় একটা যথেষ্ট ভালো ইংলিশ মিডিয়াম আইসিটি বই স্কুল আছে, সেটা সবাইকে জানানোর জন্য মেনলি এই স্টলটা এখানে দেওয়া আছে। কেমন সাড়া পাচ্ছেন? যথেষ্ট ভালো পাচ্ছি। এখনো পর্যন্ত কতজন এখানে এসছেন? 400 জন ক্রস করছে। আপনাদের যে উদ্দেশ্য, যে ছাত্রদেরকে জানানো, মানুষকে জানানো, সেই উদ্দেশ্য অনেকটাই সফল হচ্ছে বলে আপনারা বিশ্বাস করছেন? একদম 100% বিশ্বাস করছি যথেষ্ট সফল হবে এবং মেলা শেষে আমরা দেখতে পাবো সেটা হতে চলেছে। এখান থেকে কিছু স্টুডেন্ট কালেক্ট হচ্ছে? অবশ্যই হবে, মেলার পরই রেজাল্ট। আপনার স্কুলে কতজন শিক্ষক? আপনাদের স্কুলে শুধু ইংলিশ মিডিয়াম ইংলিশ সাবজেক্টগুলোই পড়ানো হয় না, এনি আদার্স অন্য আইসিসি ওবিএস ইংলিশ মিডিয়াম এগুলো তাদের লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, যেমন বেঙ্গলি। আপনার নাম? আমি হিস্ট্রি। টিম মজারুর পক্ষ থেকে ছোট ছোট বাচ্চাদের জন্য খেলার মাধ্যমে শিক্ষা ব্যবস্থা করেছেন স্টলের কর্মীরা, যেখানে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন ছোট ছোট কচিকাচারা। এই বইমেলার সবচেয়ে আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে টিম মজারুর স্টলটি। আজকে তৃতীয় দিন, আজকে সেই তৃতীয় দিনে বিভিন্ন প্রদর্শনী এবং বিভিন্ন স্টলে বিভিন্ন বই, আমরা নতুন নতুন বই দেখতে পাচ্ছি, বিভিন্ন মানুষের ভিড় দেখতে পাচ্ছি। আশপাশে প্রচুর মানুষ এসছেন আশপাশের গ্রাম থেকে, বিভিন্ন প্রদর্শনী দেখছি। এবং আজকে আমরা যে স্টলের সামনে দাঁড়িয়ে আছি, টিম মজারু স্টলে এখানে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলার সরঞ্জামের মাধ্যমে বিভিন্ন কিছু শেখানো হচ্ছে। আমরা সেই খেলাগুলো, সেই খেলার কিছু অংশ দেখানোর জন্য বাচ্চারা এখন খেলছে। আমরা দেখছি টিম মজারুর পক্ষ থেকে বাচ্চাদের খেলনার মধ্য দিয়েই শেখা। কিভাবে শেখাচ্ছেন আমরা একটু সরাসরি দেখে নেব। একটু ক্যামেরাম্যানকে বলবো দেখাতে গেলে। 3, 4, 5, 6, 7, 8, excellent। 8 সেকেন্ডের টাইম শেষ। আচ্ছা, এই 8 সেকেন্ডের মধ্য দিয়ে এটা করতে পারছে। আপনারা দেখলেন যে এখানে বিভিন্ন ধরনের খেলা হলো, বাচ্চারা সুন্দর সুন্দর খেলার মাধ্যমে বাচ্চারা খেলতে এসছে। সেই বাচ্চাদের কাছ থেকে শুনে নেবো টিম মজারুর এখানে এই স্টলে এসে কেমন লাগছে। এখানে কি কি খেলানো হচ্ছে? আচ্ছা, তোমরা যখন খেলতে পারছো তোমাদের কিছু দিচ্ছে, সারা দিচ্ছে। তোমার নাম? আমরা সেই টিম মজারুর কাছ থেকে জেনে নেবো তাদের উদ্দেশ্য কি, কেন আজকে ভাঙড় বইমেলায় আনন্দ দেওয়ার জন্য, ছাত্রদেরকে খুশি করার জন্য, ছোট ছোট বাচ্চাদেরকে কি উদ্দেশ্যে আজকে এই স্টলটা নিয়েছেন। আমরা কথা বলে নেবো
সেই তাদের মধ্যে টিম মাঝারির একজন সদস্য, কি উদ্দেশ্য ছিল? শুভ সন্ধ্যা, আমি শাকিল হাসান। আমি নয়, আমার টিমের প্রত্যেকটা মেম্বার একদম মেলা শুরু থেকে একদম মেলা শেষ পর্যন্ত এত পরিমাণ ভিড় হচ্ছে, আমরা এত ফিডব্যাক পাচ্ছি, এটা আমাদের গর্বের বিষয়। দেখতেই পাচ্ছেন আমাদের স্টলের সামনে প্রচুর বাচ্চা আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ভাঙড়ের মতো একটা জায়গায় যেখানে অশিক্ষার হার বেশি, যেখানে ছেলেমেয়েরা পড়াশোনার থেকে বিচ্ছিন্ন, অন্যরকম বিভিন্ন শিশু শ্রমিক আমরা দেখতে পাই ভাঙড়ে। তো আমরা শুধু ভাঙড় নয়, আমাদের সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি আমাদের চলতে থাকবে। আমরা একটি বিশেষ স্বপ্ন নিয়ে এই টিম মজুরি বিয়েদের বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছে বা তাদের ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে তারা কিছু বিক্রি বাড়ার চেষ্টা নারকেল বাগানে বলবো না, ভুল, আমরা বিক্রি করছি। কিভাবে বিক্রি করছি? নারকেল বাগানের দিকে মজারু বলে একটা ইয়ে আছে, ওই মজারুর ওখানে কি পাচ্ছি তার বদলে আমরা যেটা টাকার বদলে পাচ্ছি আমরা কিছু আনন্দ। স্টেজের এখানে মজারু যেখানে আছে, মজারু উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের হাসতে থাকে, খেলতে থাকে, শিখতে থাকে, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এছাড়াও এই বইমেলায় রয়েছে পিঠেপুলি। গ্রাম বাংলার মা বোনেরা যে পিঠেপুলি শীতের মৌসুমে তৈরি করে, সেই পিঠেপুলির বিভিন্ন ডিজাইন দেখা গিয়েছে এই মেলায়। আমরা সেই অংশ আপনাদেরকে দেখাবো। মেলায়, সেই বই মেলায় একটা আকর্ষণীয় জিনিস যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরাম্যানকে দেখাতে, গ্রাম বাংলার যে পিঠেপুলি, গ্রাম বাংলার মায়েরা বোনেরা যে পিঠেপুলির ব্যবস্থা করে, সেই পিঠেপুলি এই মেলায় লেডিস স্পেশাল বাংলা পিঠে সম্পূর্ণ রং ছাড়া একটা হারিয়ে যাওয়া মনের মতো পিঠে তৈরি করছেন, লেডিস স্পেশাল বাংলা পিঠে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহিলারা কাজ করছেন। গ্রাম বাংলার ঢেকি যাকে বলা হয়, সেই ঢেকিতে চাল পিষে সেখানে আটা তৈরি করে তারা তৈরি করছে পিঠেপুলি। আমরা তাদের কাছে সরাসরি শুনে নেব কত রকমের পিঠে এখানে তৈরি হচ্ছে। যেমন মানে বিভিন্ন ধরনের যে তো এইগুলো তো গ্রাম বাংলার মায়েরা মনে করে। আপনারা হঠাৎ এটা বিজনেসে নিয়ে এসছেন, ব্যবসায় নিয়ে এসছেন, কি মনে করেন? কি মনে করে আমার প্রথমে স্টার্ট হয় বিশ্ববাংলায়, ওইখান থেকে আমাদের ঢেকিশালা আছে, ওইখান থেকে শুরু করে তারপরে ওইখান থেকে স্যালারি দরজারা পাঠানো, এইভাবে আমরা সব। তো এখানে কেমন ব্যবসা কেনা হচ্ছে? এখানে মোটামুটি ঠিক আছে।